বৃহস্পতিবার ভোরেও হংকংয়ের তাইপো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একদিন পার হলেও এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ কিছু ভবনে আগুনের শিখা দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা জানান 4টি ভবনের আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ওয়াংফুক কমপ্লেক্সে থাকা 8টি ভবনের 4টি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, বাকিগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে জড়ো হন বাসিন্দারা। এখানে ফ্ল্যাট কিনেছিলাম 20 বছরেরও আগে। আমাদের সব জিনিসপত্রই ছিল এখানে, আর এখন সবকিছু পুরো ছাই হয়ে গেছে। 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতদের মধ্যে কয়েকজন ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। কয়েকজন গৃহকর্মীও ছিলেন। এখনো অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে অন্তত 26টি উদ্ধারকর্মী দল। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানা গেছে। আমার জানা মতে তাইপোতে এখন কোনো বাংলাদেশি থাকেন না। বিগত কয়েক বছরে তাইপোতে থাকলেও এই বছর থ্যাঙ্কফুলি কেউ ছিল না। এরই মধ্যে অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে নির্মাণ কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে 13টি স্কুল। এদিকে আগুনের ঘটনায় গভীর শোক জানিয়েছেন হংকংয়ের শীর্ষ নেতা জন লি। নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে রেড ক্রসের জরুরি সহায়তার জন্য 20 লাখ ইউয়ান তহবিল বরাদ্দ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ আরও কয়েকটি দেশ শোক জানিয়েছে। হাউজিং কমপ্লেক্সের 8টি ভবনের প্রায় 2000 ফ্ল্যাটে 4600 জনেরও বেশি বাসিন্দা বাস করতেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।